ও মাই গড, এটা কি দেখাইলো বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাস, যেটা দেখার পরে ভক্ত থেকে শুরু করে হেটার্সরাও তার প্রেমে পড়ে গিয়েছে। তাহলে কি অপু বিশ্বাস লন্ডনে গিয়ে নতুন কোনো প্রেমে পড়লেন? যেই ছবিগুলোতে তিনি নিজে স্পষ্টভাবে ক্যাপশন দিয়েছে, লন্ডনের কোনো একটা জায়গাতে গিয়ে তিনি রাত্রিবেলাতে গভীর রাত্রে এমন কিছু পোস্ট দিয়ে ছবি তুলেছেন এবং সেই ছবিগুলো শেয়ার করে তিনি ক্যাপশনে কিছু একটা জাদু দেখিয়েছেন। আর সেই জাদুতেই যেন রীতিমতো অবাক সবাই। কিন্তু প্রশ্ন আসছে, লন্ডন যাওয়ার পেছনে কি তাহলে শাকিব খানের হাত আছে? শাকিব খানের অবদান রয়েছে? যেই লন্ডনের হ্যালোইন প্রোগ্রামে অপু বিশ্বাস অংশগ্রহণ করেছিল, সেখানে বিশ্বের সব থেকে বড় বড় তারকারা, এক কথায় দামি দামি তারকারা সেখানে অংশগ্রহণ করে। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস বাংলাদেশ থেকে গেল এবং এমন কিছু ছবি পোস্ট করেছে যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অপু বিশ্বাস ফুরফুরে মেজাজে খুশিতে মেতে আছে। এর কারণটা কি? দর্শক, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমার কোথাও যেন খটকা লাগছে। তবে কি অপু বিশ্বাসের খেলাটা ঘুরে গেল? অপু বিশ্বাস কি আবারও শাকিব খানের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেল, যেখানে তিনি লন্ডনে গিয়ে তার ভালোবাসা বই প্রকাশ করছে? বাংলাদেশে যতদিন ছিল অপু বিশ্বাসকে তো মন খারাপ অবস্থায় দেখেছিলাম, কিন্তু লন্ডনে গিয়ে প্রেমে পড়া অপু বিশ্বাসকে পুরোটাই ভিন্ন চোখে দেখা যাচ্ছে। আপনারা ছবিগুলো দেখেই বুঝতে পারছেন তার ভেতরে কতটা খুশির আমেজ এবং কতটা প্রেম জাগ্রত হয়েছে। তিনি সেখানে গিয়ে তার ভালোবাসা বই প্রকাশ করেছে। আমার কোথাও যেন মনে হচ্ছে শাকিব খান ভাই, তিনি যে বাংলাদেশের কিং খান, মেগাস্টার শাকিব খান, তিনি অপু বিশ্বাসের এই লন্ডন যাত্রার পেছনে একটু হলেও অবদান রেখেছে এবং তিনি যাত্রাটাকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে অপু বিশ্বাসকে সেখানে পাঠিয়েছে। এখন বুবলি তাহলে কি বলছে? বুবলি আমেরিকায় তো থাকলো অনেক দিন, সেখান থেকে এই যে অপু বিশ্বাসের লন্ডন যাত্রা, এখান থেকে কি সেই বুবলির যাত্রাটাকে কিংবা বুবলির সেই জার্নিটাকে অপু বিশ্বাস অবলম্বন করছে, নাকি বুবলিকে চোখের উপরে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে আমি যদি কখনো বিদেশে যাই তাহলে আমার চলন বলন স্টাইল, আমার খুশি, আমার হাসি কেমন হতে পারে, সেটা বুবলির থেকেও কি বেশি হতে পারে? আমার কেন জানি ভক্তদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়ার যে পরিকল্পনা করছে অপু বিশ্বাস, সেটাই মনে হচ্ছে যে তার নিজের জায়গা থেকে অবস্থানটা তিনি ক্লিয়ার করছে। এখন এই যে ক্যাপশনটা দিয়েছে যে লন্ডনে ব্রিজ আমার প্রেমে পড়ে গিয়েছে, ছবিগুলো শেয়ার করে অপু বিশ্বাস এমনটাই লিখেছে। লন্ডনে রাত্রিবেলায় সাথে পূজা চেরেও ছিল, এমন একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে খুবই স্বাচ্ছন্দ্য বোধে, খুবই খুশিতে, ফুরফুরে মেজাজে এনজয় করছে। এখন ছেলেকে নিয়ে গিয়েছে কিনা সেটা আমি জানি না, যদিও নিয়ে যায় তাহলে হয়তো হোটেলে রেখেছে, নয়তো তিনি একা একা একটু ঘুরতে বেরিয়েছিল, কিংবা শাকিব খান ভাইয়ের ভালোবাসা পাওয়ার পরেই অপু বিশ্বাস যেন একটা ফুরফুরে মেজাজে ডানা ওড়া পাখির মতো উড়ে বেড়াচ্ছে। ঠিক যেন কোথাও বাধা নাই, কোথাও কোনো অশান্তি নাই, মনে একেবারে খোশ মেজাজ। এটা অপু বিশ্বাস আবারও বুবলিকে দেখানোর জন্যই হয়তো এগুলো করছে, কিংবা বিদেশ যাত্রায় যে তিনি সফল, কিংবা শাকিব খানের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে, এখানে কিন্তু কোনো একটা কথা থেকেই যাচ্ছে। এই কথাটা অপু বিশ্বাসের ভক্তরা জানবে, আর হেটার্সটা একটু হলেও আস করতে পারবে যে হ্যাঁ, অপু বিশ্বাস যতই বাংলাদেশে হোটেল উদ্বোধন করুক, রেস্টুরেন্ট উদ্বোধন করুক, ফিতা কাটুক, তার অবস্থানটা কিন্তু বিদেশেও অনেক বড় পর্যায়ে, অনেক ভালো একটি জায়গা অপু বিশ্বাসের রয়েছে, যার কারণে বিভিন্ন প্রোগ্রামে অপু বিশ্বাসেরও ডাক পড়ে। এই যে হ্যালোইন যে প্রোগ্রামটির কথা বলা হয়েছে, যে উৎসবটির কথা বলা হয়েছে, এখানে প্রত্যেকটা রাষ্ট্রের বড় বড় তারকারা, নামি দামি তারকা, শিল্পী, অভিনয় শিল্পী, অভিনেতা, অভিনেত্রী কিন্তু ডাক পড়ে। সেখানে অপু বিশ্বাসের নামটাও এসেছে এবং এই নামটা আসার পেছনে আমি একটাই ধারণা করছি, এই নামটা, এই সুযোগটা কি শাকিব খান ভাই কোনো না কোনো মাধ্যমে অপু বিশ্বাসকে পাইয়ে দিয়েছে, যেখানে অপু বিশ্বাস যাওয়ার পরে রীতিমতো খুশি। এই খুশির ভেতরে অন্য কিছু সুখ কি লুকিয়ে আছে অপু বিশ্বাসের? আপনাদের কাছে কি বলে মনে হয়? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।